অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্নিমীলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। আজ আমরা আবার শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করব। আগের দিন যেখানে সমাপ্ত হয়েছিল তার থেকে আবার আজ থেকে নতুন শুরু হবে। আপনারা শুনতে থাকুন। ব্রাহ্ম সমাজের অনেকেই ঠাকুরের কাছে সর্বদাই যাইতেন। কেশব, বিজয়, কালী, বসু, প্রতাপ, শিবনাথ, অমৃত, ত্রৈলোক্য, কৃষ্ণবিহারী, মণিলাল, উমেশ, হীরানন্দ, ভবানী, নন্দলাল ও অন্যান্য অনেক ব্রাহ্ম ভক্ত সর্বদা যাইতেন। ঠাকুরও ব্রাহ্মদের দেখিতে আসিতেন। মথুরের জীবদ্দশায় ঠাকুর তাহার সহিত দেবেন্দ্রনাথ ঠাকুরকে তাহার বাটিতে ও উপাসনাকালে আদি ব্রাহ্ম সমাজ দেখিতে গিয়াছিলেন। পরে কেশবের ব্রাহ্ম মন্দির ও সাধারণ সমাজ উপাসনাকালে দেখিতে গিয়াছিলেন। কেশবের বাড়িতে সর্বদাই যাইতেন ও ব্রাহ্মভক্ত সঙ্গে কত আনন্দ করিতেন। কেশবও সর্বদা কখনো ভক্ত সঙ্গে কখনো বা একাকী আসিতেন। কালনাতে ভগবান দাস বাবাজির সঙ্গে দেখা হইয়াছিল। ঠাকুরের সমাধি অবস্থা দেখিয়া বাবাজি বলিয়াছিলেন, আপনি মহাপুরুষ, চৈতন্যদেবের আসনে বসিবার আপনিই উপযুক্ত। ঠাকুর সর্বধর্ম সমন্বয়ার্থ বৈষ্ণব, শাক্ত, শৈব ইত্যাদি ভাব সাধন করিয়া অপরদিকে আল্লা মন্ত্র জপ ও যীশুখ্রিস্টের চিন্তা করিয়াছিলেন। যে ঘরে ঠাকুর থাকিতেন সেখানে ঠাকুরদের ছবি ও বুদ্ধদেবের মূর্তি ছিল। যীশু জলমগ্ন পিতরকে উদ্ধার করিতেছেন এ ছবিও ছিল। এখনও সে ঘরে গেলে দেখিতে পাওয়া যায়। আজ ওই ঘরে ইংরেজ ও আমেরিকান ভক্তেরা আসিয়া ঠাকুরের ধ্যান চিন্তা করেন দেখা যায়। একদিন মাকে ব্যাকুল হইয়া বলিলেন, মা, তোর খ্রিস্টান ভক্তরা তোকে কিরূপে ডাকে দেখব, আমায় নিয়ে চ। কিছুদিন পরে কলিকাতায় গিয়া এক গির্জার দ্বার দেশে দাঁড়াইয়া উপাসনা দেখিয়াছিলেন। ঠাকুর ফিরিয়া আসিয়া ভক্তদের বলিলেন, আমি খাজাঞ্চির ভয় ভিতরে গিয়া বসি নাই। ভাবলাম, কি জানি যদি কালীঘরে যেতে না দেয়। ঠাকুরের অনেক স্ত্রীলোক ভক্ত আছেন। গোপালের মাকে ঠাকুর মা বলিয়াছিলেন ও গোপালের মা বলিয়া ডাকিতেন। সকল স্ত্রীলোককেই তিনি সাক্ষাৎ ভগবতী দেখিতেন ও মা জ্ঞানেই পূজা করিতেন। কেবল যতদিন না স্ত্রীলোককে সাক্ষাৎ মা বোধ হয়, যতদিন না ঈশ্বরের শুদ্ধা ভক্তি হয়, ততদিন স্ত্রীলোক সম্বন্ধে পুরুষদের সাবধান থাকিতে বলিতেন। এমনকি পরম ভক্তিমতী হইলেও তাহাদের সম্পর্কে যাইতে বারণ করিতেন। মাকে নিজে বলিয়াছিলেন, মা, আমার ভিতরে যদি কাম হয় তাহলে কিন্তু গলায় ছুরি দিব। ঠাকুরের ভক্তেরা অসংখ্য, তাহারা কেহ প্রকাশিত আছেন, কেহ বা গুপ্ত আছেন, সকলের নাম করা অসম্ভব। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে অনেকের নাম পাওয়া যাইবে। বাল্যকালে অনেকে রামকৃষ্ণ, পুতু, তুলসী, শান্তি, শশী, বিপিন, হীরালাল, নগেন্দ্র, মিত্র, উপেন্দ্র, সুরেন্দ্র, সুরেন ইত্যাদিও ছোট ছোট অনেক মেয়েরা ঠাকুরকে দেখিয়াছিলেন। এক্ষণে তাহারাও ঠাকুরের সেবক। লীলা সংবরণের পর তাহার কত ভক্ত হইয়াছে ও হইতেছে। মাদ্রাজ, লাক্ষাদ্বীপ, উত্তর পশ্চিম, রাজপুতানা, কুমায়ুন, নেপাল, মুম্বাই, পাঞ্জাব, জাপান, আবার আমেরিকা, ইংল্যান্ড সর্বস্থানে ভক্ত পরিবার ছড়াইয়া পড়িয়াছে, উত্তরোত্তর বৃদ্ধি পাইতেছে। শ্রী শ্রী রামকৃষ্ণায় অর্পণমস্তু। আজ আমরা পাঠের এখানেই বিশ্রাম দিলাম। আবার আগামী দিন কালীবাড়ি ও তার উদ্যান সেই পর্ব থেকে শুরু করব।